নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অজিত। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমরা চাইলে তোমাদের গ্রাম বা পঞ্চায়েতের যে জব কার্ডের লিস্ট রয়েছে সেই জব কার্ডের লিস্ট তোমরা চেক করে দেখে নিতে পারো যে লিস্টে তোমাদের নাম রয়েছে কি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা জব কার্ডে কী কী কাজ করেছিলে, কতদিন কাজ করেছিলে এবং যে সেই কাজের টাকা তোমরা পেয়েছিলে নাকি কোনো টাকা তোমাদের ডিউ রয়েছে কি না। তো চলো তোমরা সেটি কীভাবে চেক করবে তোমাদেরকে সেটি একটু দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, জব কার্ডের লিস্ট এবং এর যে ডিউ পেমেন্ট বা কতদিন কাজ করেছো সেটি চেক করার জন্য প্রথমে তোমরা গুগলে আসবে। গুগলে আসার পর তোমরা এখানে সার্চ করবে narega.nic। তো এটি লিখে সার্চ করার পর তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে সাইটটি রয়েছে, তো এখানে ক্লিক করবে। এটিতে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ এর যে অফিসিয়াল পেজ সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরপর তোমরা উপর দিকে স্ক্রল করবে। উপর দিকে স্ক্রল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক অপশান রয়েছে। তো এখানে একটি অপশান রয়েছে কুইক অ্যাসেস। তো এই কুইক অ্যাসেস যে লেখা রয়েছে তোমরা এখানে ক্লিক করবে। কুইক অ্যাসেসে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও অনেকগুলি অপশান চলে এসছে, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট। তো নিচে যে লেখা রয়েছে স্টেট রিপোর্ট, তো তোমরা এখানে স্টেট রিপোর্টে ক্লিক করবে। তো বন্ধুরা, স্টেট রিপোর্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আবার একটি পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত যে রাজ্যগুলি রয়েছে, তো সমস্ত রাজ্যের লিস্ট কিন্তু এখানে রয়েছে। তো এরপরে আমাদের যে রাজ্য, এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের স্টেট সিলেক্ট করার পর তোমরা উপর দিকে স্ক্রল করবে। তো তোমরা তোমাদের এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবে। তারপর উপর দিকে স্ক্রল করার পর এই যে নীল ব্যাকগ্রাউন্ড যে লেখাগুলি রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে জব কার্ড, মাস্টার রোল, ওয়ার্কস। তো এখানে আমি জব কার্ডের উপরে ক্লিক করব। জব কার্ডে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ আবার একটি পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে স্টেট আগে থেকে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এরপর যে ইয়ার রয়েছে সেটি আমি কি করব 2023-24 করে দিলাম। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তো আমি আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমাদের ব্লক এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ব্লক সিলেক্ট করার পর আমাদের যে পঞ্চায়েত রয়েছে, তো সেই পঞ্চায়েতটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো তোমরা এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট, তোমাদের ব্লক এবং তোমাদের পঞ্চায়েত সিলেক্ট করে এখান থেকে দেখে নেবে। তারপর প্রসিড যে অপশানটি রয়েছে, প্রসিডে ক্লিক করছি। প্রসিডে ক্লিক করার সাথে সাথেই আমাদের যে পঞ্চায়েতে যতজনের জব কার্ডের লিস্ট রয়েছে সেই লিস্ট কিন্তু এখানে চলে এসছে। তো এরপরে দেখো এই যে জব কার্ডের লিস্টে তোমরা তোমাদের যে কতদিন কাজ করেছো, কী কী কাজ করেছো এবং টাকা বাকি আছে কি না সেটি চেক করার জন্য প্রথমে দেখতে পাচ্ছ জব কার্ডের নাম্বারটি রয়েছে, সেই জব কার্ডের নাম্বারে তোমরা ক্লিক করবে। তো আমি এখান থেকে যে কোনো একজনের জব কার্ডের নাম্বারে আমি ক্লিক করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে জব কার্ডের নাম্বারের উপরে ক্লিক করছি। জব কার্ডের নাম্বারের উপর ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যার জব কার্ডের আমি ক্লিক করেছি তার প্রোফাইলটি এখান থেকে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ তার নাম রয়েছে, তার ক্যাটাগরি রয়েছে এবং অ্যাড্রেস রয়েছে, কোন পঞ্চায়েত, কোন ব্লক, কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছে সেটি কিন্তু এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। এরপরে দেখতে পাচ্ছ তার ব্যাংক, পোস্ট অফিস সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। তো এরপর আমি নিচ দিকে আবার স্ক্রল করব। নিচ দিকে স্ক্রল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে সে কতদিন কাজ করেছে এবং কোন কাজ। প্রথমে দেখতে পাচ্ছ নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে লেখা রয়েছে তার নামটি, কত তারিখ থেকে কত তারিখ সে কাজ করেছে, তারপর কতগুলি কাজ করেছে সেটি লেখা রয়েছে। তার পাশেই লেখা রয়েছে ওয়ার্ক নেম। তো এই যে ব্যক্তিটি রয়েছে সে কোন কোন কাজ করেছে সেটিও কিন্তু এখানে লেখা রয়েছে। তারপরে নিচ দিকে আবারও স্ক্রল করছি। তো এখানে আবারও দেখতে পাচ্ছ লেখা রয়েছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট। তো সেই ব্যক্তির নাম লেখা রয়েছে, কত তারিখে সে কাজ করেছে, তারপর কটা কাজ করেছে সেটি লেখা রয়েছে। তারপরে ওয়ার্ক নেম লেখা রয়েছে, কোন কোন কাজ সে করেছে। তারপরে দেখতে পাচ্ছ এর নাম্বার লেখা রয়েছে এবং টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। দেখতে পাচ্ছ সে কত টাকা পেয়েছে সেটি কিন্তু লেখা রয়েছে এবং পেমেন্ট ডিউ, এখানে দেখতে পাচ্ছ কোনো পেমেন্ট ডিউ কিন্তু তার নেই, তার জন্য সমস্ত কিছু জিরো হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিও দেখে আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে তোমরা চেক করে দেখে নেবে তোমাদের জব কার্ডের কতদিন কাজ করেছিলে এবং এর পেমেন্ট কোনো ডিউ রয়েছে কি না। তো বন্ধুরা, যাই হোক, আজকের এই ভিডিওটা আর বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।